নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই মুহূর্তে ভারত কিন্তু একটি যুগান্তকারী আবিষ্কারের পথে, যেটা ভারতের ইতিহাসে এই প্রথম ডিআরডিও আবিষ্কার করলো। কি ব্যাপার এবং সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকের আমার এই ভিডিওটা। তো প্রথম থেকেই শুরু করি। ডিআরডিও ডিআরডিও কিন্তু এই অগ্নি 6 মিসাইল লঞ্চ করার পথে। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতি পায় তাহলে কিন্তু তারা সেটি টেস্ট করবে। কি বলেছে? DRDO says fully ready for Agni 6 as India moves closer to new era guided missile capability. এবার প্রথমে আমরা একটু ডিআরডিও সম্পর্কে জেনে নিই। প্রথমেই আপনাদের বলি, আমার এই চ্যানেলটি কিন্তু কোনো খবরের চ্যানেল না। এটি সাধারণত যারা সরকারি চাকরির পরীক্ষা দেয় এবং যারা জিও পলিটিক্স নিয়ে যাদের আগ্রহ আছে, যারা জানার চেষ্টা করে, তাদের জন্য কিন্তু মূলত এই ভিডিওটা। তো যারা সরকারি চাকরি পরীক্ষা আগ্রহী বা যারা সরকারি চাকরি পরীক্ষা দেবে ভাবছো, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস মনে রাখার মতো, যেগুলো আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দরকার হলে একটি পেন নিয়ে সেই নোটগুলো টুকে রাখবে। DRDO ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এস্টাবলিশ হয়েছিল 1 জানুয়ারি 1958। এই ডিআরডিও কিন্তু অগ্নি 6 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আবিষ্কার করেছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যদি অনুমতি পায় তাহলেই তারা কিন্তু সেটি টেস্ট করবে। ডিআরডিও রেডি ফর অগ্নি 6 অ্যাওয়ার্ডস গভর্নমেন্ট নোট, মানে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমোদন পায় তাহলেই কিন্তু তারা সেটি টেস্ট করবে। এবং এটি কে বলছেন ডিআরডিওর যে চেয়ারম্যান আছে তিনি, তার নাম হলো সমীর ভি কামাত। এবার এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এবার প্রশ্ন হতে পারে যে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন অনুমোদন লাগবে। দেখুন, এখানে অনেক কিছু ব্যাপার আছে। জিও পলিটিক্সে সাধারণত আমরা কদিন আগে দেখেছি যে আমেরিকার যেসব নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিল প্রায় 10 থেকে 12 জন, তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে মারা গিয়েছেন এবং বলা হয়ে থাকে বাইরের কোনো দেশ তাদেরকে মেরে ফেলেছে। যেহেতু এই মুহূর্তে কিন্তু সমস্ত বিশ্বব্যাপী যে নিউক্লিয়ার উইপনে যে যতটা এগিয়ে থাকবে সেই দেশ ততটা কিন্তু উন্নত এবং সেই দেশকে অন্য দেশ ততটা ভয় করে চলবে। যেমন মনে করুন, যদি ইরানের এখন বর্তমানে পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ হতো বা তাদের কাছে যদি পারমাণবিক বোম থাকতো, অ্যাটম বোম যদি থাকতো, তাহলে কি এই আমেরিকা ইরানের উপর হামলা করার সাহস পেত? তাহলে তো আমেরিকা নর্থ কোরিয়ার উপরও তো হামলা করতে পারতো, তাহলে কেন করছে না? অর্থাৎ বর্তমান যুগে যে দেশ যত নিউক্লিয়ার উইপনে এগিয়ে, তারা কিন্তু ততটা এগিয়েই থাকবে। এবার ভারত এই যে ডিআরডিও যেটা করেছে, এটা কিন্তু অগ্নি 6 আর অগ্নি 5। অগ্নি 5 যেটা ছিল, অগ্নি 5 ছিল আর এখন করলো অগ্নি 6। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে অগ্নি 5 আর অগ্নি 6 এর মধ্যে ডিফারেন্স কি? এখানে সাধারণত দুটো ডিফারেন্স আছে। অগ্নি 5 যেটা আছে সেটা কিন্তু সাধারণত 5000 থেকে 5000 কিলোমিটার রেঞ্জ, মানে ব্যালিস্টিক মিসাইল। আর যেটা অগ্নি 6 আছে, বলা হয়ে থাকে যে এই অগ্নি 6 এর রেঞ্জ হলো প্রায় 10,000 কিলোমিটার থেকে 12,000 কিলোমিটার। মানে বুঝতেই পাচ্ছেন এই রেঞ্জ এলে, আমি পরে দেখিয়ে দিচ্ছি এই রেঞ্জে কোথায় কোন কোন দেশ চলে আসতে পারে। অর্থাৎ ভারত কিন্তু এই রেঞ্জের মিসাইল বর্তমানে ইতিহাসে এই প্রথম আবিষ্কার করলো। বলা হয়ে থাকে অগ্নি 5 যে মিসাইল আছে তা সাধারণত অফিসিয়ালি 5,000 কিলোমিটার পর্যন্ত, কিন্তু বলা হয়ে থাকে এটা 9 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। দেখুন, এগুলো দেশের সুরক্ষার জন্য কোনো দেশই সেইভাবে এগুলো ডিক্লেয়ার করে না। এই যে ম্যাপে দেখতে পাচ্ছেন, এইটা হলো কিন্তু অগ্নি 6, যেটা বর্তমানে ডিআরডিও অগ্নি 6 এর রেঞ্জ। দেখুন, এখান থেকে পুরো এই যে এখানে আছে আলাস্কা, অস্ট্রেলিয়া থেকে শুরু করে আফ্রিকা, পুরো মিডল ইস্ট, রাশিয়া, কিন্তু পুরোটা কিন্তু এই কভার করে নিচ্ছে। অর্থাৎ অগ্নি 6 এর রেঞ্জ হলো এতটা, যেটা অফিসিয়ালি বলা হয়েছে 10 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত। সেখানে কিন্তু আমেরিকা যদি 12,000 কিলোমিটার পর্যন্ত করা হয়, তাহলে কিন্তু আমেরিকার কিছু অংশটাও এখানেও চলে আসবে। অর্থাৎ এই মিসাইলের রেঞ্জে কিন্তু 12,000 কিলোমিটারও চলে আসবে।
এবার এখানেই প্রশ্ন হলো যে সেন্ট্রাল গভর্নমেন্টের কেন অনুমোদন লাগবে। দেখুন, যখনই ভারত সরকার এটা অ্যানাউন্স করে দেবে তখনই কিন্তু বিশ্বের যেসব দেশ আছে তাদের একটা রোষানলে পড়তে পারে ভারত। যেমন আমরা দেখেছি 1998-এ যখন পোখরানে সেই পরমাণু টেস্ট করা হয়েছিল তখন কিন্তু আমেরিকা ভারতের উপর বিভিন্ন প্রকারের স্যাংশন চাপিয়েছিল। যদিও তারপরও ভারত সেই স্যাংশনকে উপেক্ষা করেই কিন্তু এই পরমাণু টেস্ট করেছিল, আর যার জন্য আজকের ভারত পারমাণবিক শক্তি সম্পন্ন একটি দেশ। এবার বলা হয়ে থাকে যদি যখনই এইটা লঞ্চ করবে, যদিও 2000 সালের পর থেকে কিন্তু আমেরিকা সেইভাবে ভারতের উপর এই মিসাইল টেস্টের জন্য কোনো স্যাংশন চাপায়নি। যদি এটা অ্যানাউন্স করার পর আবার আমেরিকা কোনো স্যাংশন চাপায় তাহলে সেটার জন্য কিন্তু ভারতকে ভাবতে হচ্ছে, অর্থাৎ একই সাথে ভারতকে কিন্তু সমস্ত বিশ্বব্যাপী নিয়ে তাদের ভাবতে হচ্ছে। এবার আমরা জানবো যে সমস্ত বিশ্বে কার কার কাছে, কোন কোন দেশের কাছে কতটা রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল আছে এর আগে। তো চলুন চার্ট দেখা যাক। এই যে চার্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা আপনি গুগল সার্চ করেও দেখতে পারবেন। এখানে দেখা যাচ্ছে LGM-30 এটা কিন্তু 14,000 কিলোমিটার, যেটা আছে সাধারণত এই আমেরিকার কাছে। সেকেন্ড হলো RS-28 সম্রাট, সবচেয়ে বেশি রেঞ্জের আছে কিন্তু কার কাছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো রাশিয়ার কাছে। রাশিয়ার কাছে কিন্তু সবচেয়ে বড় বেশি রেঞ্জের মিসাইল আছে, যেটা বলা হয় 18,000 কিলোমিটার। তারপর এবার কিন্তু চায়নার কাছে কত আছে, চায়নার কাছে বলা হয় 12 থেকে 15,000। এই যে DF-31 এটা কিন্তু চায়নার কাছে আছে। নেক্সট পেজে আমরা দেখছি এই যে এবার DF-4 এর রেঞ্জ কত, এটা আছে চায়নার কাছে 7,000। এবং সেকেন্ডে DF-31 এটাও আছে কার কাছে, এটাও আছে চায়নার কাছে, প্রায় 11,200 কিলোমিটার মতো। দেখুন কত রেঞ্জের কার পাল্লা আছে, এটা কিন্তু সাধারণত কোনো দেশেই বলে না, এটা সাধারণত লুকিয়ে রাখে সেই দেশের সিকিউরিটির জন্য। তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি রেঞ্জের 18,000 রাশিয়ার কাছে, সেকেন্ড হলো আমেরিকা, থার্ড হলো চায়না। এবার এই দলে কিন্তু ভারতও চলে এলো। এই যে অগ্নি 6 এর বিশেষত্বটা কি, দেখুন যে দেশ যত পারমাণবিক বোমাই থাকুক না কেন সেটা তো আর সে হাতে নিয়ে গিয়ে ছুটতে পারবে না বা কোনো দেশে ফেলতে পারবে না, সেই জন্য বলা হয় যে এই মিসাইলের মাধ্যমে ওভারহেড থাকে। দেখুন এটা যদি মিসাইল হয় সেই মিসাইলের ওভারহেডের সাথে নিউক্লিয়ার পারমাণবিক বোমা ফিট করে সেটাই কিন্তু অন্য দেশে ফেলতে হয়। সেই জন্য যে দেশের কাছে যত বেশি দূরের ব্যালিস্টিক মিসাইল থাকবে তারা কিন্তু ততটা দূরে সেই বোমা নিক্ষেপ করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ভারত এই রেঞ্জে এসে কিন্তু তার পার্শ্ববর্তী বা যেসব শত্রু দেশ আছে ভারতকে কোনো টেরর অ্যাটাক বা কোনো কিছু করার আগে কিন্তু এখন থেকে 10 বার ভাববে। আপনার কি মতামত, এটা কি ভারতের পক্ষে যুগান্তকারী একটি আবিষ্কার DRDO এর পক্ষে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।